হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ রুই মাছের দো পেঁয়াজা আমার বানানোর স্টাইলে আপনারা সকলে একবার অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণটা দেখে বাড়িতে একবার হলেও বানাবেন। রুই মাছ আমরা অনেকেই কিন্তু কারি খেয়েছি বা রুই মাছের কোরমা খেয়েছি, কিন্তু রুই মাছের দো পেঁয়াজা এভাবে করে আজ বানিয়ে ফেলুন। এভাবে করে যদি রুই মাছের দো পেঁয়াজা বানিয়ে নেওয়া যায়, গরম গরম ভাতের সঙ্গে বা সর্ষে রুইয়ের থেকেও খেতে অনেকটাই স্বাদ লাগে। চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। যেহেতু আমি এখানে দো পেঁয়াজা বানাচ্ছি, তার কারণে দুটো বড় সাইজের পেঁয়াজের সঙ্গে এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটো এবং দুটো পেঁয়াজকে এবার ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি লালচে ব্রাউন করে। একটু সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত। আর যখন পেঁয়াজটার একটু কালারটা লালচে লালচে হয়ে আসবে, সেই পর্যায়ে এবার আমি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে দেব মশলা। যেমন কি এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি এখানে আমি লাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন, চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো হাফ চা চামচেরও কম পরিমাণে, কারণ ধনে গুঁড়ো বেশি মশলা ভালো লাগে না। তারপর জিরে গুঁড়ো এখানে 1 চা চামচ পরিমাণে ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। নুনটা কিন্তু একটু কড়া করে দেবেন, তাহলে কিন্তু রুই মাছের দো পেঁয়াজাতে খেতেও সুন্দর লাগে আর টেস্টও লাগে। এবার সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে আমি একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি। আর এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। ব্যাস এই কয়েকটি ঘরোয়া মশলা দেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি ভালোভাবে একটা হাতার দ্বারাই মিক্স করে নিয়ে একটু ভুনে নিচ্ছি মশলাটাকে। ভুনে নেওয়ার সময় অবশ্যই কিন্তু অল্প অল্প করে জল দেবেন। জলটা যখন দেখবেন যে কড়াইয়ের মধ্যে পুড়ে পুড়ে ধরছে, সেই পর্যায়ে ভালোভাবে জল দিয়ে আবারও কষিয়ে নেবেন। তাহলে কিন্তু মশলা যে কষিয়ে নেবার সময়, সেই মশলা কষাবার সময় কিন্তু স্বাদটা, মাছের রেসিপি বলুন যে কোনো রেসিপি, মশলাটা কষিয়ে নেবার সময়তেই কিন্তু স্বাদ আসে। আর ভালো করে কষিয়ে নেবার পরেই কিন্তু মশলা এবং তরকারিটা খেতে ভালো হয়। এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 বার জল দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে সুন্দরভাবে মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। আর কষিয়ে নেবার সময় দেখবেন যে মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিচ্ছে। এখানে আমি রুই দো পেঁয়াজাতে কোনো রকম টক দইয়ের ব্যবহার করিনি। চাইলে আপনাদের কাছে যদি টক দই স্টোর করা থাকে তাহলে অবশ্যই দিতে পারেন, স্বাদটা তাহলে আরও ভালোভাবে মেনটেন হবে। আর কালারটা, তেলটা ছেড়ে দেওয়ার পর কালারটা এরকম চলে আসার পরেই এবার আমাদের কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে আমি এবার মাছটাকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে পারি। ভালোভাবে হাতা দিয়ে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, যাতে সমস্ত জায়গায় জলটা ভালোভাবে অবজর্ব হয়। এখানে এবার আমি একটা একটা করে মাছ এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 পিস মাছের দো পেঁয়াজা বানাবো। আর এখানে আমি 4 পিস দাকা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা যে কোনো মাছের পিস দিয়ে এভাবে করে দো পেঁয়াজা বানিয়ে খেতে পারেন। আর এখানে ভালোভাবে মাছগুলো ছড়িয়ে দেওয়ার পর ঝোলের মধ্যে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, যাতে মশলার সঙ্গে ঝোলটাও কিন্তু মাছের মধ্যে ভালোভাবে অবজর্ব হয়। আর ধনেপাতা থাকলে আপনারা অবশ্যই ধনেপাতায় স্প্রেড করবে। এখানে আমি একটু হালকা করে ধনেপাতায় স্প্রেড করে দিচ্ছি। মাছের পরিমাণ যেহেতু কম ছিল, তাই কম করে আমি এখানে ধনেপাতাটা স্প্রেড করে দিচ্ছি। এবার সুন্দরভাবে মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার সময় হচ্ছে 10 থেকে 15 মিনিট। ঝোলটা একটু কমে আসলেই হলো। 10 থেকে 15 মিনিট পর দেখুন ঢাকা খুললাম। আর এখানে আমি এতটা পরিমাণে কারি রাখছি ঝোলটা, অর্থাৎ আর
কারিটা এতটা পরিমাণে রাখার পরেও কিন্তু মাছটা যখন ঠান্ডা হবে ঝোলটা আরও কিন্তু টেনে নেবে। সেই হিসাব করে আমি এখানে ঝোলটা এতটা পরিমাণে রাখছি। দেখুন ঝোলটা কতটা সুন্দর দেখতে লোভনীয় হয়েছে রুই মাছের এই দো পেঁয়াজা রেসিপি। আর চাইলে আপনারা বড় বড় করে পেঁয়াজ দিয়েও কিন্তু দো পেঁয়াজা বানাতে পারেন। এখানে আমি বড় বড় করে পেঁয়াজটা ব্যবহার করিনি, কারণ পেঁয়াজ আমি এখানে কুচিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে, তার কারণে। আর এভাবে করে অবশ্যই ঘরে একবার হলেও বানাবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। আমার এই স্টাইলে বানানোর জন্য অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন। তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর দেখবেন রুই মাছের দো পেঁয়াজা থেকে কতটা সুন্দর পরিমাণে কালার চলে আসবে। আর এই রেসিপিটা কিন্তু পুরোপুরিভাবে সাকসেসফুলি রেডি। এটার স্বাদটাকে একবার নুনটাকে চেক করে নেবেন নামিয়ে নেবার সময়। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতে আরও সুন্দর লোভনীয়। আর একবার বাড়িতে অবশ্যই বানাবেন এভাবে করে। আজকের এই রেসিপিটার মতো অনেক রেসিপি আমার কিন্তু এই চ্যানেলে আপলোড রয়েছে। রুই মাছ বলুন বা মাংস বা সবজির বলুন, অবশ্যই গিয়ে আমার আইডিটাকে চেক আউট করুন। আর আরও বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আপনারা দেখতে পাবেন শুধুমাত্র ফ্রিতে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই নতুন চ্যানেলে আপনাদের সাপোর্টের অনেক দরকার। আপনারা একটা করে সাবস্ক্রাইব বা একটা করে লাইক করে দিলে আমি অনেক খুশি হব। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই অনেক ভালোবাসা দেখাবেন এই ভিডিওটার মধ্যে। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আরও ভিডিও দেখার জন্য চ্যানেলে গিয়ে চেক আউট করুন। আজকের এই রেসিপিটা অনেকটাই ভিন্ন ধরনের এক রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলে বানান। বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর মাছ যে এতটা সুন্দর রান্না হয় সেটা কিন্তু এই রেসিপিটা বানালেই আপনারা বুঝতে পারবেন। এই রেসিপিটা করতে খুবই সহজ অ্যান্ড সিম্পল। মশলা লেগেছে আপনারা ভিডিওটার মধ্যে পুরোপুরি দেখতেই পেলেন। এই রেসিপিটা খুবই সহজ আর লোভনীয় দেখতে অলরেডি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। আর আপনাদের এই ভিডিওটা দেখার সম্পূর্ণটা কিন্তু অনুরোধ। আরও একবার বলি যে এই চ্যানেলের মধ্যে আরও অনেক ভিন্ন ধরনের রেসিপি রাখা হয়েছে আর আপলোড করেছি। আরও অনেক বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আপলোড করব। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই চ্যানেলটাই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।